রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। প্রার্থীদের স্বচ্ছতা, যোগ্যতা এবং নীতিগত অবস্থানের ভিত্তিতে নম্বর দিন। তুলনা করুন, সঠিক সিদ্ধান্ত নিন। আর সেই সিদ্ধান্তের আলোকেই ব্রিটরবিন 10Q আজকের আয়োজন। আপনাদের সাথে আছে আমি প্রিয়দর্শিনী সুমি এবং আরিফুল ইসলাম। দর্শক, চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা, আর সেই প্রচারণার আজ 11তম দিন। ভোটের মাঠে দল, জোট, স্বতন্ত্র সব মিলিয়ে প্রায় 2000 প্রার্থী দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, চাইছেন নিজস্ব প্রতীকে ভোট। আর সেই ভোটে নির্বাচিত হলে জনগণের কল্যাণে কতটা কাজ করবেন প্রার্থীরা, এই নিয়েই আজকের আমাদের আয়োজন। আমরা আজকে আলোচনা করতে চাই ব্রিটরবিন 10Qর 10টি প্রশ্ন নিয়ে। যেই 10টি প্রশ্নতে 10টি প্রশ্ন যেমন জনতার জন্য রেখেছেন ব্রিটরবিন 10Q, একই সাথে 10টি প্রশ্ন রেখেছেন প্রার্থীদের জন্য। সেই 10টি প্রশ্ন নিয়ে আজকে জনতার আলোকে আমাদের ভোটাররা তাদের প্রার্থীদেরকে কিভাবে তারা নম্বর দিয়েছেন, কিসের ভিত্তিতে তাদেরকে মূল্যায়ন করছেন, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন, ঢাকা 9 আসন নিয়ে। আরিফ, আমরা একটু ঢাকা 9 আসন নিয়ে কথা বলতে চাই। ঢাকা 9 আসনটি আরিফ আপনাকে একটু আগে বলিয়ে দিতে চাই। ঢাকা 9 আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 থেকে 7 নং ওয়ার্ড এবং 71 থেকে 75 নং ওয়ার্ড নিয়ে গঠিত। অর্থাৎ 11টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি বেশ বড়ই বলা যেতে পারে, যেখানে আছে খিলগা থানা, সবুজবাগ থানা এবং মুগদা থানা। অর্থাৎ এই 3টি থানার সমন্বয়ে গঠিত এই আসনটি। সেখানে যারা প্রার্থী রয়েছেন আসলে এবারে নির্বাচনে, আমরা একটু সেই প্রার্থী নিয়ে একটু কথা বলতে চাই। কারা কারা আসলে সেখানে কোন প্রতীকে লড়ছেন সেটি একটু দর্শকদের উদ্দেশ্যে পরিচয় করে দিতে চাই। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ঢাকা 9 আসন থেকে কোন কোন প্রার্থী লড়ছেন তাদের নিজস্ব প্রতীকে। দর্শক, আমরা একটু দেখে নিতে চাই ব্রিটরবিন 10Qর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাজী আবুল খায়ের, যিনি আছেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। খন্দকার মিজানুর রহমান রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে। এরপরই রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা, যিনি আছেন। তার পরপরই আছেন গণফোরাম থেকে নাজমা আক্তার, এবং তার পরপরই আছেন ইনসানিয়াত থেকে নাহিদ হাসান চৌধুরী জোনায়েদ। মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে রয়েছেন মাসুদ হোসেন, এবং তার পরপর আছেন মোহাম্মদ মনিরুজ্জামান কাচি মার্কা নিয়ে আছেন সিপিভি থেকে। মোহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, যিনি টেলিভিশন প্রতীকে লড়ছেন বিএনএফ এর পক্ষ থেকে। এরপরেই রয়েছেন 10 দলীয় জোটের যে প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া, এনসিপি এবং শাপলা প্রতীকে লড়ছেন তিনি সেখানে। পরে রয়েছেন হাত পাখা মনোনীত প্রার্থী শাহ ইফতেখার আহসান, অর্থাৎ যারা 10 দলীয় জোট থেকে সমঝোতা না হওয়াতে সরে এসছেন। এরপরেই শাহিন খান আপেল মার্কা প্রতীকে রয়েছেন এনপিপি থেকে। এবং তার পরপরই আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আছেন হাবিবুর রশিদ আছেন। আরিফ, আমরা দেখছিলাম 12 জন প্রার্থী আছেন ঢাকা 9 আসন থেকে। মোটামুটি হেভিওয়েট প্রার্থী নিয়ে আরো অন্যান্য দলের স্বতন্ত্র এবং বিভিন্ন দলের প্রার্থীরাও আছেন এই আসন থেকে লড়বেন। এই আসনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যদি আমরা দেখতে চাই সুমি, সেটি হচ্ছে এখানে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন এনসিপি এবং জামায়াতের যে জোট, 10 দলীয় জোটের প্রার্থী। পাশাপাশি সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি, ডক্টর তাসনিম জারা, যিনি এর আগে এনসিপিতে ছিলেন, উনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। সেখান থেকে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করে তারপরে স্বতন্ত্র নির্বাচন করছেন। ঠিক যেমনটি বলছিলেন আরিফ, আমরা একটু জানবো যে সাধারণ জনগণ এই প্রার্থীদেরকে নিয়ে কি ভাবছেন, এবং আমাদের যে ব্রিটরবিন 10Q যে ওয়েবসাইটের মাধ্যমে জনতা তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ব্রিটরবিন 10Qর একটা ওয়েবসাইট আছে britrobin.org, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করে আপনি আপনার এলাকার কোন প্রার্থীকে কোন বিবেচনায় এগিয়ে রাখতে চান সেটি নিয়ে আপনি জানাতে পারেন আপনার মতামত। আমরা একটু দেখে নিতে চাই ঢাকা 9 আসনের যে প্রার্থীরা আছেন তাদেরকে নিয়ে মতামত কিভাবে কতটা করেছেন, আমরা একটু দেখে নিতে চাই। সেই আলোকে আমাদের কাছে ঢাকা 9 আসনের যেই জনমত জরিপ সেটি এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লিডার বোর্ড রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আছেন ডক্টর তাসনিম জারা, অর্থাৎ স্বতন্ত্র প্রতীকে যিনি লড়ছেন। এনসিপি থেকে পদত্যাগ করে এসে তিনি এখানে সর্বোচ্চ নম্বর পেয়েছেন 82.2। এবং তার পরপরই আছে হাবিবুর রশিদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন। তাকে নিয়ে যে স্কোর এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 70।
এরপরে রয়েছেন মোহাম্মদ জাবেদ মিয়া, অর্থাৎ 10 দলীয় জোটে যিনি প্রার্থী এনসিপি, অর্থাৎ শাপলা প্রতীকে যিনি লড়ছেন, তিনি পেয়েছেন এখন পর্যন্ত 64, অর্থাৎ এই আসনে এখন পর্যন্ত 3 জনকে রেটিং করা হয়েছে। হেভিওয়েট প্রার্থী আমরা এর বলতে আগে পারছি। আসলে যেটা নিয়ে আলোচনা করছিলাম, এখানে সবচেয়ে চমকপ্রদ এই 3টি দলের মধ্যেই একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা হওয়ার একটা বেশ দেখতে সম্ভাবনা পাবো। দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে একেবারে তালিকার শীর্ষে রয়েছেন ডক্টর তাসনিম জারা। স্বতন্ত্র থেকে যিনি লড়ছেন তাসনিম জারা, তাকেই জনতার রেটিংয়ে তিনি সবচেয়ে এগিয়ে আছেন। যদিও এই রেটিংটা একেবারেই এখন পর্যন্ত ফিক্সড নয়, বা এটা আজকে শেষ নয়, এটা 9 তারিখ পর্যন্ত চলতেই থাকবে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আপনারা কিভাবে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আপনাদের এলাকার প্রার্থীকে এগিয়ে রাখতে পারেন, কিভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত হতে পারেন। দেশে অথবা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আপনি যুক্ত হতে পারেন। britrobin.org ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত দিয়ে আপনার এলাকার প্রার্থীকে এগিয়ে রাখতে পারবেন। দর্শক, 5 বছর পর আসে একটি নির্বাচন। আপনার আমার সাধারণ মানুষের ভোটের মাধ্যমে একজন জনপ্রতিনিধি সংসদে যান। সেই সংসদে গিয়ে তিনি আপনার আমার কথা কতটুকু সংঘবদ্ধভাবে বলবেন, কতটুকু ন্যায্যতা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে তিনি তার 5 বছরের যে পবিত্র দায়িত্ব পালন করবেন, সেটি আমাদের ভোটের মাধ্যমেই নির্ধারিত হয়। তাই আপনি আপনার সচেতন মনোভাব থেকে আমাদের ব্রিট্রবিন 10Q যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা পর্বে আপনি সংযুক্ত হতে পারেন। দর্শক, পরবর্তীতে অন্য কোনো আসন নিয়ে, অন্য কোনো আসনের প্রার্থীদেরকে নিয়ে আপনাদের সাথে আসবো। সেই পর্যন্ত ব্রিট্রবিন 10Qর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।